This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে বিবাদীবাগের দোকান থেকে আরো অস্ত্র নাকি বেহাত হয়েছে, আরো বেআইনি কারবারিদের হাতে পৌঁছেছে অস্ত্র। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে এসটিএফ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এই যে চাঞ্চল্যকর তথ্য জেরায় উঠে আসছে যে আরো অনেক বেআইনি কারবারিদের হাতে অস্ত্র পৌঁছেছে, এ তো রীতিমতো মাথা ব্যথার কারণ। একদমই চয়নিকা, তার কারণ এমনই ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। কারণ এই কার্তুজকাণ্ডে এখনও পর্যন্ত বিবাদীবাগের ওই যে লাইসেন্সপ্রাপ্ত যে দোকান রয়েছে বা অস্ত্র বিপণী, সেখানকার 2 জন কর্মী সহ মোট 6 জন গ্রেপ্তার হয়েছে। এবং গতকাল আমরা যেটা দেখলাম যে এই দোকানের যিনি মালিক রয়েছেন তাকেও দীর্ঘ বেশ কয়েক ঘন্টা তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন। এবং সেই জিজ্ঞাসাবাদ কিন্তু মূলত ওই দোকানের যে রেজিস্টার বাজেয়াপ্ত হয়েছিল, তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছিলেন, সেই রেজিস্টারের সঙ্গে দোকানের বাস্তব যে স্টক, সেই স্টকেরও বিস্তর গরমিল রয়েছে। আর সেই বিষয়কে সামনে রেখেই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করলেও তাতে যে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেননি, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারি। কারণ অনেক জায়গাতেই ধোঁয়াশা রয়েছে বলেই আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। আর তার পাশাপাশি তদন্তকারীরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছেন, কারণ ওই দোকানের মালিক ছাড়াও বেশ কয়েকজন কর্মীকেও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন গতকাল। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তদন্তকারীরা এখনও পর্যন্ত এই যে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে তারা জানতে পেরেছেন দীর্ঘ প্রায় 3-4 বছর, অর্থাৎ বেশ কয়েক বছর ধরেই এই যে জয়ন্ত এবং শান্তনু সরকার, যিনি ওই দোকানের স্টক রেজিস্টার মেনটেনের দায়িত্ব ছিলেন, এদের সঙ্গে এই যে যারা বেআইনি অস্ত্র কারবারি বা মিডলম্যান যারা, তাদের যোগাযোগ ছিল। আর সেখান থেকেই তদন্তকারীরা কিন্তু ধন্যবাদ সুপ্রিয়, পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। 15 দিন পার হয়ে গেছে, দত্তপুকুরের হযরতের কাটা মুন্ডু কোথায়? আজ জালিলকে নিয়ে সার্চ অপারেশনে পুলিশ। খুন করেছে জালিল, স্বীকার করেছে জেরায় দাবি পুলিশের। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কি তথ্য উঠে আসছে? দেখো, প্রাথমিকভাবে তোমাকে যেটা দেখাই, এই যে বাড়ি, এই বাড়ির হযরত এখানকে ডেকে নিয়ে আসা হয়েছিল, এখানে জলিল থাকতো এবং বাড়ির ভেতরের এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের ভেতরেই মুন্ডু কেটে নিয়ে এসে ফেলে দিয়েছিল, এমনটা পুলিশ জানতে পেরেছে জলিলের কাছ থেকে। এবং সেই মতো তদন্ত শুরু হচ্ছে। এবং কিছুক্ষণ বাদে আমরা যেটা জানতে পারছি, ডিএমজি টিম আসবে, তারা এসে আজ ফের ডুবুরি নামবে এবং এই পুকুর থেকে মুন্ডু খোঁজার বা মুন্ডু উদ্ধারের চেষ্টা করবে। কিন্তু কেন হযরতকে খুন করলো, এই প্রশ্ন কিন্তু আমরা প্রথম থেকেই বোঝার চেষ্টা করছি। যখন থেকে হযরত লস্করের নাম আইডেন্টিফাই হয়েছে, তখন থেকেই আমরা জানার চেষ্টা করছি কেন এই খুন। যে তথ্যগুলো আমরা জানতে পাচ্ছি তাতে কিন্তু এই যে জলিল, যে এই বাড়িতে থাকতো, এই জলিল এবং জলিলের স্ত্রী সুপিয়া খাতুন, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। সুপিয়া খাতুনকে গ্রেপ্তার করবার পর তার ট্রেস ধরেই কিন্তু জলিলকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এই জলিল হযরত কিন্তু এই সুপিয়া খাতুনের সাথেও নানা রকম সম্পর্ক রাখতো এবং যৌন সম্পর্ক ছিল, এমনটা পুলিশ জানতে পেরেছে। এবং তার কারণেই কিন্তু হযরতকে বারবার বারণ করা সত্ত্বেও হযরত শোনেনি এবং সেই কারণেই কিন্তু রাগ। এবং তোমার মনে থাকবে হয়তো যে হযরতের দেহ যখন উদ্ধার হয়, যেমন তার মুন্ডু কাটা অবস্থায় উদ্ধার হয়, ঠিক তেমনভাবে তার যৌনাঙ্গে কিন্তু একটা আঘাতের চিহ্ন ছিল, একটা কোপ ছিল। স্বাভাবিকভাবে এই যে যৌন নির্যাতন লাগাতার করত, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু হযরতের যৌনাঙ্গেও কোপ দেওয়া হয়েছিল, এমনটা পুলিশ জানতে পেরেছে জলিলের কাছ থেকে। এবং স্বামী স্ত্রী দুজনেই ছিল, ঘটনা যে ক্রাইম যে ঘটনা, সেই ঘটনাতে সুপিয়া এবং জলিল দুজনেই ছিল। এই পুকুরে নিয়ে এসে মুন্ডু রাখা হয়েছে, এমনটা পুলিশ জানতে পেরেছে। কিছুক্ষণ বাদেই ডিএমজি টিম আসবে এবং এই পুকুরের ভেতর থেকে মুন্ডু খোঁজার কাজ শুরু করবে, এমনটা আমরা জানতে পারছি। চয়নিকা, সেদিকে আমাদেরও নজর থাকবে। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। এবং আর কিছুক্ষণের মধ্যেই দত্তপুকুরে হযরতের কাটা মুন্ডুর খোঁজ শুরু হবে। জালিলকে নিয়ে সার্চ অপারেশন চালাবে পুলিশ।